হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমাদের নতুন টপিক গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিরিজের আজকে প্রথম ক্লাস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক ইংলিশ গ্রামারের যেটা না জানলেই নয়। যারা একাডেমিক স্টুডেন্টস রয়েছে তাদের জন্য তো অবশ্যই, কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামিনিস রয়েছেন তাদের জন্য আরও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে রুলসগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর বা সাবজেক্ট ভার্ব কনকর্ডের উপর। ঠিক আছে, কি কারণে কি হয়। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার নেবে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল নেবে, এটা তো সোজা কথা। কিন্তু কথা হলো যে সাবজেক্টগুলো চিনব কি করে। ঠিক আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল, এখানে সমস্যাটা। ঠিক আছে, যেমন ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে, পলিটিক্স, দেখে তো মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, এগুলো সিঙ্গুলার। আবার কি ট্রাউজার্স, ঠিক আছে, জিন্স, প্যান্টস, স্পেকটাকলস, এ সমস্ত জিনিস, সিজার্স, তো এগুলো একটা হলেও সেটা আবার প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে, কারণ যে সমস্ত জিনিসের দুটো করে পার্ট থাকবে, সেগুলো কিন্তু প্লুরাল। যে সমস্ত জিনিসের নাম বললাম, জিন্স, প্যান্টস, ট্রাউজার্স, স্পেকটাকলস, সিজার্স, এই সমস্ত। ঠিক আছে, এরকম আরও রয়েছে অন অফ দা, তারপর ফ্র্যাকশনের উপর, ওয়ান থার্ড, টু ফোর্থ, এরকম ব্যাপারগুলো। তো সমস্যা রয়েছে, তো এখন বুঝিয়ে দিব আমি কি নিয়মে বসানো হচ্ছে, কোনটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, কোনটাকে প্লুরাল ধরা হচ্ছে। তাহলে দেখা যাক, বোর্ডে লিখে রেখেছি। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি। কি বলা হচ্ছে, সি ডাজ নট হ্যাজ মানি, মানে তার টাকা নেই। ঠিক আছে, ডাজ নট দেওয়া আছে আর সাবজেক্ট সি আছে বটে, তাহলে আমরা এখানে দেবো হ্যাভ। তাহলে ডাজ নট আসার সঙ্গে সঙ্গে ভাবটা প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, এক নম্বর লাইন কি ছিল, সি হ্যাজ মানি। 2 নম্বর, সি ডাজ নট হ্যাভ। ঠিক আছে, সি গোজ টু স্কুল, সি ডাজ নট গো টু স্কুল। ডাজ আসার সঙ্গে সঙ্গেই ভাবটা প্লুরাল হয়ে গেল। তাই আমরা কি দিচ্ছি, হ্যাভ। নেক্সট, 10 rupees is are not enough for me। ঠিক আছে, 10 rupees, তাহলে এটা একটা অ্যামাউন্টকে বোঝানো হচ্ছে, তাই আমরা দেব সিঙ্গুলার ইজ। ইজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য টিচার along with the students are each coming। ঠিক আছে, সেন্টেন্সে যখন দেখবো আমরা along with as well as, তখন আমরা কি নেব, সামনের যে সাবজেক্টটা রয়েছে সেটাই হচ্ছে মেন সাবজেক্ট। তাহলে দ্য টিচার, এখন টিচার্স যদি হতো তাহলে এটাই মেন সাবজেক্ট হতো। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা কি করবো, ভাবটা ইউজ করবো। তাহলে দ্য টিচার, তাহলে ইজ। ঠিক আছে, ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য পুলিশ আর ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ঠিক আছে, পুলিশ, তো পুলিশ, এটা একটা প্লুরাল। ঠিক আছে, বহুবচন, তাই আমরা দেবো আর ইজ কারেক্ট। The committee have made a decision। কমিটি একটা ইউনিট, সিঙ্গুলার এটা। ঠিক আছে, তাই আমরা দেব হ্যাজ। নেক্সট, the list of the goods each are on the table। গুডস বলতে এখানে জিনিসপত্র, মালপত্র, অথবা বলতে পারতাম the list of the articles, the list of the items। ঠিক আছে, অর্থাৎ লিস্টটা, জিনিসপত্রগুলো নেই। ঠিক আছে, লিস্টটা, তো লিস্টটা কি হচ্ছে, টেবিলে রয়েছে, মালগুলো কিন্তু টেবিলে নেই, আমি লিস্টের কথা বলছি। ঠিক আছে, তো লিস্ট, দ্য লিস্ট অফ দ্য গুডস বা লিস্ট অফ দ্য আইটেমস, দ্য লিস্ট অফ দ্য আর্টিকেলস ইচ অন দ্য টেবিল। তাহলে আমাদের ইজ আসছে এখানে। ঠিক আছে, কারণ লিস্ট হচ্ছে সাবজেক্ট, মানে কাগজটা রয়েছে, লিস্টটা, ওখানে নাম লেখা রয়েছে জিনিসপত্রের, এই ব্যাপারটা। দ্য মেম্বার্স অফ দ্য কমিটি হ্যাজ মেড এ ডিসিশন। এখানে আমরা কি দেখলাম, দ্য কমিটি হ্যাজ। ঠিক আছে, সিঙ্গুলার। এখানে বলছি দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, কমিটির মেম্বার গুলো, তাহলে মেম্বার্স অনেকজন আছে, তাই না, তাহলে সাবজেক্ট হচ্ছে এরাই, সুতরাং আমরা দেখবো হ্যাভ। তাহলে দ্য মেম্বার্স অফ দ্য কমিটি হ্যাভ মেড এ ডিসিশন। নেক্সট, নিদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ হ্যাজ অ্যারাইভড। তাহলে আমরা যখন দেখবো নিদার এবং নর রয়েছে, তো এখানে দুটো সাবজেক্টের কথা বলা হচ্ছে বটে, দেখে মনে হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি দিব, নিদার দ্য ম্যানেজার, না ম্যানেজার, নট দ্য এমপ্লয়িজ, না এমপ্লয়িজরা। ঠিক আছে, তো আমরা দেখব লাস্টের যে সাবজেক্ট,
লাস্টের সাবজেক্ট এমপ্লয়িজ, এটা যদি সিঙ্গুলার থাকে আমরা সিঙ্গুলার ভার্ব নেব, যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব নেব। তাহলে এমপ্লয়িজ আছে, হ্যাঁ, বহুবচন, তাই আমরা দেব। ঠিক আছে, তাহলে হলো neither the manager nor the employees have arrived. Next, either the teachers or the principal are each responsible. মানে হয় টিচার, মানে টিচাররা, শিক্ষকরা, হয় শিক্ষক মশাইরা অথবা প্রিন্সিপাল, আর বা ইজ রেসপন্সিবল, মানে দুই পক্ষের মধ্যে একজন দায়ী বা এক পক্ষ দায়ী। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কি দেখবো, ইদার ওয়ার নিদার নরে একই কেস। ঠিক আছে, ভার্বের যে কাছের সাবজেক্ট, তাহলে ভার্বের কাছের সাবজেক্ট আছে প্রিন্সিপাল। ঠিক আছে, তো প্রিন্সিপাল সিঙ্গুলার, তাই আমরা দেবো ইজ। আমি কিন্তু রুলস পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি মনে থাকবে। আরো এটা তো 1 নম্বর ক্লাস হচ্ছে, আরো বেশ কয়েকটা ক্লাস আমি আপলোড করব, ভিডিও আপলোড করব। নেক্সট, the number of the students in the school is increasing বা are increasing, তাহলে ইজ দিব না আর দিব। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্টটা কি, the number of the students। ঠিক আছে, তো ছাত্রের সংখ্যা, তাহলে এইটা the নাম্বারটা হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে, সাধারণত অফের সামনে, হ্যাঁ, তো নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে, এখানে ছাত্ররা কিন্তু না, নাম্বারটা বা সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। the number of the students in the school is increasing, আর দিব না আমরা ইজ দিব, তাহলে ইজটা কারেক্ট। আমার কি হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে অন্য জিনিস, এ নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, তো এ নাম্বার অফ এটা সবসময় প্লুরাল। ঠিক আছে, আর নাউন তারপরে যেটা আছে সেটা প্লুরাল নেবে, সেটা অন্য কেস। তো এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার, তো এটা কিন্তু প্লুরাল, তাই আমরা দেব আর। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্লেইং আউটসাইড, অর্থাৎ বড় সংখ্যক ছাত্রছাত্রী বাইরে খেলছে। নেক্সট, 10 miles ইচ আর এ লং ডিস্টেন্স, অর্থাৎ 10 মাইল পথ এটা দীর্ঘ পথ। ঠিক আছে, 10 মাইলের রাস্তাটা বেশ দীর্ঘ পথ। তাহলে 10 মাইলস, এটা একটা ইউনিটকে ধরা হচ্ছে। ঠিক আছে, 10 মাইল অ্যাজ হোল ভাবা হচ্ছে, তাই আমরা এটাকে সিঙ্গুলার ভেবে ইজ দেব। 10 miles ইজ এ লং ডিস্টেন্স। ফ্র্যাকশনে কাজ হয়েছে কয়েকটা। ওয়ান থার্ড অফ দ্য ম্যাঙ্গো ওয়াজ ওয়ার রোটেড। ঠিক আছে, তাহলে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, অফ দ্য ম্যাঙ্গো আমটার, তাহলে একটা আমের 3 ভাগের 1 ভাগ পচে গেছে। ঠিক আছে, তাহলে 1/3 যখন হচ্ছে, তো এটা দেখছি আমরা সিঙ্গুলার। সবচেয়ে বড় কথা হচ্ছে অফ দ্য ম্যাঙ্গো, একটা আমের, তাহলে একটা আমের 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ পচে গেছে, তাহলে আমরা দিচ্ছি ওয়াজ। কিন্তু এইখানে কি হচ্ছে, 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, মানে আমগুলির। ঠিক আছে, ধরলাম যে 99টা আম রয়েছে, তার মধ্যে 33টা আম পচে গেছে বা পচে গেছিল। ঠিক আছে, তাহলে যখন আমি দেখবো এটা সিঙ্গুলার আছে তখন আমরা সিঙ্গুলার নেব, যদি দেখি এটা প্লুরাল রয়েছে প্লুরাল ভাব নেব। ঠিক আছে, তাহলে আমগুলোর 1/3 পচে গেছিল, আর এখানে হচ্ছে আমটার, একটা আমের 1/3 পচে গেছিল। ঠিক আছে, এখানে ওয়াজ দিলাম, কিন্তু এখানে ম্যাঙ্গোস যখন দেখছি তাই আমরা এখানে দিব ওয়্যার। আচ্ছা, দ্য সিজার্স আর ইচ শার্প, সিজার্স। ঠিক আছে, কাঁচি, কাপড় কাটার জন্য যে কাঁচি ব্যবহার করা হয়, সিজার্স। তো যে সমস্ত জিনিসের দুটো করে পার্ট রয়েছে, যেমন সিজার্স মানে কাঁচি, জিন্স, প্যান্টস, ট্রাউজার্স, স্পেকট্যাকলস, দুটো করে যেগুলো পার্ট রয়েছে সেগুলো কিন্তু প্লুরাল হিসেবে ট্রিট করা লাগে, বহুবচন, তাই না? তো সিজার একটা হতে পারে, অসুবিধা নেই, কিন্তু যেহেতু দুটো অংশের এগুলো বিভক্ত থাকে, কাঁচি, পাজামা, এই সমস্ত জিনিস, জিন্স, তো দ্য সিজার্স আর দিব আমরা, আর বহুবচনে। ঠিক আছে, তারপরে 16 নম্বর, নান অফ দ্য ইনফরমেশন ইজ আর রিলায়েবল, অর্থাৎ ইনফরমেশন গুলোর একটাও বিশ্বাসযোগ্য নয়, ভরসাযোগ্য নয়। ঠিক আছে, তো একের তো কথা হচ্ছে ইনফরমেশন, এটা সিঙ্গুলার সাবজেক্ট, আবার রয়েছে নান। ঠিক আছে, অর্থাৎ একটাও না, নান অফ দ্য ইনফরমেশন ইজ, আমরা দেবো সিঙ্গুলার। ঠিক আছে, ইজ দিলাম। দ্য ক্যাপ্টেন অ্যান্ড কোচ
হ্যাভ হ্যাজ রিজাইন্ড, ঠিক আছে। তো দ্য ক্যাপ্টেন অ্যান্ড কোচ হ্যাজ বা হ্যাভ, তো এইখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট এখানে সিঙ্গুলার, কিন্তু একজন। আমি যদি দুটো আর্টিকেল ব্যবহার করতাম, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ, তখন কিন্তু দুজন ব্যক্তি হতো। এখন এখানে একজন ব্যক্তির কথাই বলা হচ্ছে, মানে উনি ক্যাপ্টেন উনি কোচ, ঠিক আছে। তাহলে হ্যাজ দিব আমরা, হ্যাজ রিজাইন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাজ দিব। নেক্সট, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ, এখানে দেখানো হয়েছে ব্যতিক্রমটা, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ, তাহলে ক্যাপ্টেন অন্য একজন, কোচ অন্যজন, দুজন হয়ে গেল সাবজেক্ট। তাই আমরা দেবো হ্যাভ বিন ইনভাইটেড, এটা প্যাসিভ ফর্মে রয়েছে, হ্যাভ বিন ইনভাইটেড, অর্থাৎ দুজনকে আমন্ত্রণ করা হয়েছে। নেক্সট, ইকোনমিক্স ইজ আর এ হার্ড সাবজেক্ট। ইকোনমিক্স, শুধু ইকোনমিক্স নয়, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, এগুলো কিন্তু সিঙ্গুলার, দেখে তো মনে হচ্ছে প্লুরাল, তাই না, কিন্তু সিঙ্গুলার সবসময়। তাহলে আমরা দেবো ইজ। আশা করি বোঝা গেছে। এর পরবর্তী ক্লাস সেগুলো আমি আপলোড করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে যেন পাওয়া যায়, তাই বেল আইকন অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।